মূলত নবীজির জন্মের 2 মাস আগে নবীজির পিতা আব্দুল্লাহ মদিনাতে এসেছিলেন ব্যবসায়িক কাজের জন্য। আর অসুস্থতাজনিত কারণে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন আর তাকে সেইখানেই কবর দেয়া হয়। এখানে নবীজিকে তার মা তার বাবার সম্পর্কে অনেক কিছু বলতে থাকেন আর দুইজনেই খুব ভালো একটা সময় কাটান। কিন্তু এই 2 মাসের মধ্যেই হঠাৎ করেই নবীজির মা আমেনা অসুস্থ হয়ে পড়েন আর নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথেই তিনি মারা যান। ফলে মাত্র 6 বছর বয়সেই নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন। কিন্তু এই অবস্থাতেও নবীজির উপর ইহুদিরা আক্রমণ করলে নবীজির চাচা তা প্রতিহত করেন। এরপর নবীজিকে তার চাচা আবু তালিব মক্কায় তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসেন। এরপর থেকেই তারা দাদা নাতি দুইজনে একসাথেই থাকতেন এবং তিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণ এবং মক্কায় যারা হজ করতে আসেন দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন। একদিন হজের মৌসুমে কাবা তওয়াফ করার সময় আব্দুল মুত্তালিব হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগে নবীজির আরেক অহংকারী চাচা আবু লাহাব চেয়েছিল কুরাইশদের নেতা হতে।